ওকে, তো আমাদের হচ্ছে যেটা শুরু করেছিলাম আমাদের চ্যাপ্টার 1 এর আজকে কিছু ম্যাথ করব। হ্যাঁ, তো ম্যাথের জন্য একটু আসেন দেখি আজকে প্রথম কোন ম্যাথটা আমরা করতে পারি। আচ্ছা, এই অঙ্কটাতে দেখেন, এই অঙ্কটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে দুইটা ট্রান্সফরমারের এখানে দেখেন একটা লোড। হ্যাঁ, তো এখানে ট্রান্সফরমারের যে এই যে লাইনটা আছে, একটা লাইনের মাধ্যমে যেটা কানেক্টেড, এই লাইনের ইম্পিডেন্সটা খুবই লো। হ্যাঁ, তো দেখি আসলে কি কি বলা আছে। বলা আছে এই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা কত, ভোল্টেজটা দেয়া আছে কত, 66 কিলোভোল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন দেখি রেটিং কত। প্রথম ট্রান্সফরমার যদি বলি এবি, এর রেটিংটা হচ্ছে দেয়া কত, 10 কিলোভোল্ট, 10 এমভিএ, 13.8 বাই 138 কিলোভোল্ট। মানে কি, লো টেনশন সাইডের ভোল্টেজটা হচ্ছে 13.8 আর হাই টেনশনেরটা কত, 138। আর লিকেজ রিঅ্যাক্টেন্স হচ্ছে 10%। লিকেজ রিঅ্যাক্টেন্স বলতে কি বোঝাচ্ছি, এক্স, তাই না? আচ্ছা, এটা গেল একটা ট্রান্সফরমারের রেটিং। আরেকটা ট্রান্সফরমারের রেটিংও কি বলতেছে, 10 এমভিএ। দেখেন দুইটারই কি 10 এমভিএ। আচ্ছা, এটা যদি 138 হয়, এখানেও কি হাই টেনশন সাইড 138 হবে, আর লো টেনশন সাইড কত, 69 কিলোভোল্ট হবে, আর লিকেজ রিঅ্যাকশন দেওয়া আছে 8%। আচ্ছা, এই দুইটাই হচ্ছে কি কি দেয়া আমাদের ট্রান্সফরমারের রেটিং। তো আসো দেখি এখন কি বলছে। বলেছে 3 parts of a single phase electric system are designed A, B আর C and are connected to each other through transformers। এই যে এই ট্রান্সফরমার আর এই ট্রান্সফরমার মাধ্যমে এই তিনজন কি কানেক্টেড, তাই না? তাহলে কি কি বের করতে বলেছে দেখি। বলেছে ডিটারমাইন দ্য পার ইউনিট ইম্পিডেন্স অফ দ্য লোড উইথ রেফারেন্স টু সার্কিট CBA। আচ্ছা, তার মানে কি বলছে, এই লোডের যে পার ইউনিট ইম্পিডেন্স সেটা একবার সি এর রেসপেক্টে বের করতে বলছে, একবার বি এর রেসপেক্টে বের করতে বলছে, আরেকবার কি বলছে, এর রেসপেক্টে বের করতে। তার মানে সি থেকে বি তে নিব, বি থেকে কিসে নিব, এতে নিব। এটা কি বুঝতে পেরেছেন, কোশ্চেনটা বুঝতে পেরেছেন? ইয়েস মিস। ওকে, তারপরে কি বলেছে, সেকেন্ডটা বলেছে ড্র দ্য ইম্পিডেন্স ডায়াগ্রাম। impedance diagram of the system neglecting transformer resistance, line impedance and magnetizing current। মানে শুধু আমরা কি করব, ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকবো। আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে এখন ট্রান্সফরমার বলতে আমরা কি বুঝবো, ট্রান্সফরমার বলতে আমরা জাস্ট এখন একটা রিঅ্যাকটেন্স বুঝাবো, তাই না? তার মানে জাস্ট একটা রিঅ্যাকটেন্সের মাধ্যমে আমরা এখন ট্রান্সফরমার প্রকাশ করব। তার মানে এখানে কি কি নেগলেক্ট করতে হবে, ট্রান্সফরমারের যে নিজস্ব রেজিস্ট্যান্স আছে, লাইন ইম্পিডেন্স আছে, ম্যাগনেটাইজিং কারেন্ট আছে, এগুলো আমরা কি করব, নেগলেক্ট করব। লাস্টে কি বলেছে, লাস্টে বলেছে ডিটারমাইন দ্য ভোল্টেজ রেগুলেশন ইফ দ্য ভোল্টেজ এট দ্য লোড পয়েন্ট ইজ 66 কিলোভোল্ট অ্যাজিউমিং দ্যাট দ্য ভোল্টেজ ইনপুট টু দ্য সার্কিট এ রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে কি ইনপুট সার্কিটটা চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা কি করব, ভোল্টেজ রেগুলেশনটা বের করব। ঠিক আছে, লোড পয়েন্টের। আমার কথা ক্লিয়ার সবাই? ইয়েস মিস। আচ্ছা, এখন আমি অঙ্কটাতে যাব না, আপনারা অঙ্কটাতে যাবেন না, ঠিক আছে? আপনারা কি করেন, এই সার্কিটটা অলরেডি আঁকা, পাশে একটা এক্সট্রা পেজ নেন, জাস্ট একটা এক্সট্রা পেজ নেবেন। আপনি কোনো অঙ্ক দেখবেন না, কিচ্ছু দেখবেন না, ঠিক আছে? এখন আমাকে বলেন এই যে সি, সি এর রেসপেক্টে এই 300 ওহম, এটাকে কি আপনারা পার ইউনিটে কনভার্ট করার সূত্র জানেন? আচ্ছা, এই যে 300 ওহম লোড দেয়া আছে, এটা অ্যাকচুয়ালি এটার কি ভ্যালু? আপনি শুনেন, আগে কিচ্ছু জানেন না, এখন আমরা নতুন করে করি। এখন এই যে 300 ওহম দেয়া, এটা অ্যাকচুয়ালি একটা লোডের কি ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, বেস ভ্যালু, বা কি কি ধরতে পারেন আপনি, কি ধরতে পারি আমরা? অ্যাকচুয়াল ভ্যালু। ভেরি গুড, ভেরি গুড, অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমি এখানে সি এর রেসপেক্টে কি করতে চাচ্ছি, সি এর রেসপেক্টে আমি এর পার ইউনিট ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে আমার এটার জন্য কি লাগবে, বেস ভ্যালু লাগবে ম্যাম। এক্সিলেন্ট, বেস ভ্যালু লাগবে। তাহলে এখন বেস ভ্যালু বের করার জন্য আপনি কি সূত্র জানেন? কেবি স্কয়ার বাই এমবিএ। ভেরি গুড, তাহলে সেটা কি আমরা করতে পারবো? তাহলে সি লোডের জন্য আমরা এটার জন্য কি বের করি, বেস ভ্যালুটা বের করে ফেলি। বেস ভ্যালুটা বের করেন দেখি কত আসবে। বেস ভ্যালু, এইখানের বেস ভ্যালুটা, আচ্ছা এখানে একটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, যখনই এরকম একটা আমাদেরকে সার্কিট দেয়া হবে, এখানে কি কোনো বেস, কোনো কিছুরই কি বেস ভ্যালু আইডেন্টিফাই করে দেয়া আছে?
দেখতে পাচ্ছেন কোথাও আইডেন্টিফাই করা আছে? না ম্যাম। না, তাহলে আমরা এখানে বেস ভ্যালু যেটা ধরবো, এস এর জন্য ধরবো 10 MVA টাকে বেস ভ্যালু ধরে নিব, যেহেতু আমাদের কিছু দেয়া নাই। সো এটাকে কি ধরবো আমি? বেস ভ্যালু। ঠিক আছে, এখন আসো ভোল্টেজের বেস ভ্যালু দরকার নাই। আচ্ছা, এই যে এ সাইডের বেস ভ্যালু কোনটা হবে ভোল্টেজের জন্য? এই যে এই সাইডের বেস ভ্যালু হবে 13.8। ঠিক আছে না? এখন ট্রান্সফরমারের কি প্রাইমারি থেকে সেকেন্ডারি আসতে কি 13.8 থেকে এটা কত হয়ে গেল? 138 হয়ে গেল, 138 রাইট? তাহলে এই পোরশনের বেস ভ্যালু কত ধরবো আমি? 138 ভেরি গুড, 138। আর যখনই আমি এখানে চলে যাচ্ছি এর বেস ভ্যালু কত হবে? 69 69। এক্সিলেন্ট। এইটা কি বোঝা গেল সবার? Yes, miss. আচ্ছা, এখন তাহলে আমাকে বলেন। আরেকবার একটু ম্যাডাম। আচ্ছা, কোনটা বলবো? বেস এ থেকে ভ্যালুটা? বি ম্যাডাম, এ থেকে বি ম্যাডাম। আচ্ছা, এ থেকে বি পর্যন্ত দেখেন, এর যদি বেস ভ্যালু আপনি 13.8 ধরেন, তার মানে ট্রান্সফরমারের ইয়ে কি হচ্ছে, স্টেপ আপ হচ্ছে না 138? তাহলে 138 টোটাল, এতটুকু তো 138, তাহলে এখানের বেস ভ্যালু কত ধরবেন? 138 ধরবেন, 138। তারপরে আবার এখান থেকে কি স্টেপ ডাউন হচ্ছে 69, তাহলে এখানের বেস ভ্যালু কত ধরবেন? 69। 69, এটাই বলেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, ম্যাম 10 মেগা, এটা তাহলে কিসের বেস ভ্যালু বললেন? 10 মেগা। এই যে এটা কি এমভিএ কার ইউনিট? এমভিএ কার ইউনিট? এস, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ এস, জি ম্যাম। তাহলে কি পাওয়ারের রেটিং 10 হ্যালো এমভিএ। হ্যাঁ ম্যাম হ্যালো বলেন। জি জি ম্যাম। বেস ভ্যালুটা আমরা ধরে নেই, সেক্ষেত্রে তিনটা বেস ভ্যালু কি আমরা সেম ধরতে পারি না? তাহলে কি ক্যালকুলেশন সুবিধা হয় না? না, যদি তিনটা বেস ভ্যালু আপনি কি যদি সবই যদি 13.8 ধরেন, তাহলে আপনার ক্যালকুলেশন গুলো চেঞ্জ হয়ে যাবে না? জি জি। তাহলে ক্যালকুলেশনের তো তখনও চেঞ্জ হচ্ছে, কিন্তু কিন্তু বেস ভ্যালু আমরা শেষ পর্যন্ত রেজাল্ট তো মানে ঠিক থাকবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ক্যালকুলেশন ঠিক করে করেন রেজাল্ট আপনার ঠিকই থাকবে। বেস ভ্যালু না, বেস ভ্যালু যদি আপনি ইয়ে করেন, বেস ভ্যালু অন্যটা ধরলে তো আপনার ক্যালকুলেশন চেঞ্জ হবে। এটার অঙ্কও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি বুঝছেন নাকি যে এখানে 30, যদি আমার বেস ভ্যালু ধরেন সবগুলাতেই বলা থাকলো 33, তখন কিন্তু অঙ্কটা চেঞ্জ হবে, বুঝছেন? কি চেঞ্জ হবে সেটা আমরা এই যে আজকে করব, ওই অঙ্কটাও আমি দিয়েছি, সবই দিয়েছি ভ্যারিয়েশন আজকে। এখন যেটা হচ্ছে, এই অঙ্ক যেহেতু আমার কোনো কিছু বেস বলা নাই, সুতরাং আমি 10 MVA টা ধরছি, আর সাথে কি ধরছি, এই এক একটা সাইডের ভ্যালু গুলো এক একটা ধরে নিচ্ছি। এখানে 138 ধরছি, আর এখানে কত ধরছি, 69 ধরছি। ঠিক আছে, এখন আপনার প্রশ্নটা হচ্ছে যদি আমি সব একই বেস ধরতাম তাহলে কি হতো, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু পরে দেখাই, এই অঙ্কটাকে করে ফেলি। এইটার আপনি যেটা বলেছেন সেটারই কোশ্চেনের অ্যান্সার আছে। আচ্ছা, এই অঙ্কটাতে তাহলে আসেন, একটু পরেরটাতে যাই। তাহলে এখানে আমার সি তে আমি কনভার্ট করতে চাচ্ছি, 300 ওহমের পার ইউনিটটা বের করতে চাচ্ছি। তাহলে আমার সূত্রটা কি বলছিলেন একটু আগে? ভি স্কয়ার ডিভাইডেড বাই কি? KB square by MBA রাইট। তাহলে বের করে ফেলেন, তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু কত আসে, সরি বেস ভ্যালু কত আসে? অ্যাকচুয়াল তো 300 দেয়াই আছে, তাহলে বেস ভ্যালু কত আসবে? 76.1 70, 6.1 কোথায় 76.1? 476 476 ওহম, 0.1। ও আমি Yes, ma'am. 476 ই ধরলাম। তাহলে পার ইউনিটটা কি হবে? পার ইউনিটের সূত্র কি? actual divided by base ডিভাইডেড বাই বেস। ভেরি গুড। তাহলে কত হবে? 0.63। ঠিক আছে না? yes miss ওকে, তাহলে এখন আমি কি করতে চাচ্ছি, সি থেকে বি তে নিতে চাচ্ছি, তাই না? সি থেকে যখন বি তে নিব, তাহলে তখন সার্কিট বি এর বেস ভ্যালুটা কত আমার? 38 138, রাইট। তাহলে আমার এখানে বেস ভ্যালুটা কত হবে? 138 স্কয়ার ডিভাইডেড বাই 10। 10। ভেরি গুড। তাহলে যেটা বের হবে সেটা তার কি ভ্যালু বের হবে? base value বেস ভ্যালু। আচ্ছা, এখন অ্যাকচুয়াল ভ্যালু কি আমি জানি এখানে? না মিস actual টা তো ছিল অ্যাকচুয়াল তো C জানি তে। না। হ্যাঁ, সি তে অ্যাকচুয়াল ছিল, তাহলে সি থেকে বি তে কনভার্ট করব আমার অ্যাকচুয়াল ভ্যালু 300 কে, তাই না? তাহলে কি করব, 300 কে যদি আমি বি তে আনতে চাই, তাহলে আমাদের সূত্রটা কি? এখানের রেজিস্ট্যান্স 300 ইনটু কি
টার্ন রেশিও কার হবে, যেখানে আনতে চাচ্ছি। এটা কি স্টেপ আপ হলো না? Yes, miss. তাহলে উপরে কত হবে? 138 ডিভাইডেড বাই কোথা থেকে আনতেছি? 69 থেকে। রাইট, তাহলে 69 হোল স্কয়ার। এটা যেটা হবে সেটাই কি আমার বেস, এটা আমার কি Actual অ্যাকচুয়াল impedance. ভ্যালু হবে, আর বি এর অ্যাকচুয়াল, তাই না? আচ্ছা, তাহলে জি দেখেন ম্যাডাম। তো ক্যালকুলেশন করে মিললো নাকি। তাহলে অ্যাকচুয়াল পেলাম, বেস পেলাম, তারপরে কি করব? Per unit বের করব। ভেরি গুড। পার ইউনিট কিভাবে বের করব? Actual Actual by divided by base. দেখো তো Actual by মিলছে base. কিনা, দেখো জি তো miss. আমাদের কনসেপ্টের সাথে মিলছে কিনা। জি ম্যাম। মিলছে? জি ম্যাম। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র জানি, এটা হচ্ছে একটু মানে মনে রাখার উপায়, যে যেখান থেকে আনতেছি, যেখানে নিব সেটা উপরে ডিভাইডেড বাই যেখান থেকে আনছি হোল স্কয়ার। ঠিক আছে, এই যে দেখো এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি না? এখন কি করব, কি বাকি শুধু? এর বাকি। এর বাকি। গুড। তাহলে এর জন্য হলে এখন কি করব? আচ্ছা, এখন আমাকে একটু আগে বলো, এখন বি এর ক্ষেত্রে ওর অ্যাকচুয়াল ভ্যালু কত আসছিল? বি এর ওর অ্যাকচুয়াল ভ্যালু কত আসছিল দেখো তো। 1200 আসছিল না? 1200 1200 ওহম। ভেরি গুড। এখন 1200 ওহমকে আবার কোথায় কনভার্ট করব? এতে। এতে। তাহলে আমার সূত্রটা কি হবে? এখানে কি স্টেপ Step আপ down. থেকে স্টেপ ডাউন হচ্ছে, তাহলে হবে কি 1200 Into ইনটু, হ্যাঁ 13.8 13.8। 13.8 by 138 ভেরি গুড। কি হবে এটা? স্কয়ার। দেওয়া হবে। তাহলে এটা হবে কি, এটার জন্য কি অ্যাকচুয়াল ভ্যালু। তো জি দেখো তো ম্যাম। অ্যাকচুয়াল ভ্যালু বের হয় কিনা জি তোমাদের। ম্যাম। বের হয়েছে? 12 আসছে। 12 আসছে, ঠিক আছে না? তাহলে এটার বেস ভ্যালু কত হবে? This value 13.8 by 10. 13.8 square by 10. স্কয়ার বাই 10। ভেরি গুড। এই তোমরা তো পারো, তোমরাই পারো সব। দেখো আসছে। তাহলে এখন কি পার ইউনিট ভ্যালু কত আসলো? 12 by 19. 19 কত আসলো? 0.63। 0.63. ওকে। তাহলে এখন তুমি কি বলতে পারো যে লাস্ট দিন আমরা যেটা বলেছিলাম, যে অ্যাকচুয়াল ভ্যালু যদি ওহমিকে নাও, এটা কত? 300, এটা 1200, এটা কত? 12। তার মানে তিনজনের কি ওহমিক ভ্যালু সেম না, কিন্তু তুমি যদি পার ইউনিটে নাও তাহলে সব এই same. লোডের ওহমিক পার ইউনিট ভ্যালুটা কি সব জায়গায় Same হবে। সেম। বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, এখন কি বলেছে? ইম্পিডেন্স ডায়াগ্রাম, তাই না? আচ্ছা, ইম্পিডেন্স ডায়াগ্রামে তোমরা এখানে কয়টা জিনিস আনবে? একটা, দুইটা, তিনটা আসবে না? কারণ এখানে লাইন ইম্পিডেন্সও আমাদের কি বলেছে, নেগলেক্ট করতে বলেছে। কিন্তু যদি অনেক বড় লাইন ইম্পিডেন্স থাকতো তখন কি সেটা নেগলেক্ট করা যেত? না ম্যাম। যেত না কিন্তু। সুতরাং এখন আমাদের যেটা আসবে সেটা মাত্র তিনটা এলিমেন্ট আসবে। একটা কি এ থেকে বি এর জন্য আসবে, একটা কি বি থেকে সি এর জন্য আসবে, আরেকটা কি আমাদের লোড আসবে, তাই না? তাহলে এই তিনটাই আসবে না? আচ্ছা, এখন এই যে এ থেকে বি, ওর লিকেজ রিঅ্যাকট্যান্স এর ভ্যালু কি দেয়া আছে? কত? 0.1 0.1। ভেরি গুড, 0.1। তাহলে এটা কি লিকেজ রিঅ্যাকট্যান্স, তার মানে যে আসবে, রাইট? জি ম্যাম। আচ্ছা, এইটা কি লিকেজ রিঅ্যাকট্যান্স কত দেয়া? বি থেকে সি, percent তাহলে কত হবে? 0.08 0.08 যে। আচ্ছা, লাস্টেরটা কত আসবে? লোড। লোডটা কি রেজিস্ট্যান্স নাকি লোডটা ইম্পিডেন্স, মানে resistance রেজিস্ট্যান্স মানে রিঅ্যাকট্যান্স তো না। তাহলে এটা কত হবে? 0.63। কোনো কি যে আসবে? না মিস। না। গুড, বুঝতে পেরেছি। সবাই কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে জি, আসি, তাহলে আসি পরের অঙ্কটাতে একটু। পার্থক্য বুঝলাম না ম্যাডাম। কোনটা বাবা বুঝো নাই? রেজিস্ট্যান্সের মানে আমার লাস্টের লোডটা যে হ্যাঁ, লোডটা কি রেজিস্টিভ লোড নাকি ইন্ডাকটিভ লোড? রেজিস্টিভ লোড। আচ্ছা, তাহলে কি রেজিস্টরের জন্য কি শুধু 0.63 হবে? এটার কি কোনো জি ম্যাডাম। ইমাজিনারি পার্ট থাকবে? না 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 না। না, এটাই বলেছি। এবার বুঝেছো? জি ম্যাডাম। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? এখন এটার জন্য আসো, আমরা কি জানতেছি? আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত? লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত দেয়া ছিল? 66 না? 66, হ্যাঁ।
কিন্তু তোমার লোডের অ্যাক্রসে আবার বেস ভোল্টেজ কত? এইটা ভোল্টেজ দেয়া আছে 66 কিলোভোল্ট, কিন্তু বেসটা কত? 69 69। এটা কি সবাই বুঝতে পেরেছো? বেস কিন্তু 69, কিন্তু এর অ্যাক্রসে লোড পয়েন্টের ভোল্টেজটা কিন্তু হচ্ছে 66। তাহলে আমাদের ভোল্টেজ এট লোড পয়েন্টের পার ইউনিটটা কত হবে? মানে এই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা পার ইউনিটের ভ্যালুটা কত হবে? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। জি ম্যাম। আচ্ছা, তাহলে লোড কারেন্টটা কত হবে? তুমি যে কেন আমি এটা বলছি, কেন আমি পার ইউনিটে কনভার্ট করলাম, কারো মনে প্রশ্ন জাগে নাই? আচ্ছা, আমরা লোডটা এটা নিয়েছি, এটা কোন ভ্যালু লোডের? পার ইউনিট ভ্যালু নাকি অরিজিনাল ভ্যালু, ওহমিক ভ্যালু? আর ইউনিট ভ্যালু। পার ইউনিট ভ্যালু। তাহলে আমি যে কারেন্টটা বের করব সেটা আমার কিসে আনতে হবে? পার ইউনিটে আনতে হবে নাকি অ্যাম্পিয়ারে আনবো? পার ইউনিটে। ভেরি গুড, Actually, ভেরি গুড। তাহলে ভোল্টেজটা আমার কিসে কনভার্ট করা দরকার তাহলে? পার ইউনিটে নাকি অ্যাকচুয়ালি? per unit. পার ইউনিট। তাহলে আমি কি এই লোডের অ্যাক্রসে পার ইউনিটের ভোল্টেজটা বের করতে পারবো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি লোড কারেন্ট কি বের করতে পারবো? কারণ আমি এখন ভোল্টেজও জানি, ইম্পিডেন্সও জানি, তাহলে কারেন্ট বের করতে পারবো না? আচ্ছা, একদম এখন ছোটবেলার অঙ্কে যাও তো। ম্যাম 66 এটা ম্যাডাম আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু ছিল হুম, এটা হুম, আমরা হুম। কই থেকে পেলাম ম্যাডাম? এই যে বাবা কোশ্চেনে বলা আছে, এই যে ভেন্ডার voltage of the load is 66 ও কিলোভোল্ট। আচ্ছা আচ্ছা। মানে তার 69 হচ্ছে আমাদের ম্যাডাম বেস। 69টা বেস। এই যে ট্রান্সফরমারের এর জন্য, এই যে আমি এখান থেকে বেস যদি 13.8 নেই, এখানের বেস আসবে 138, তাহলে এখানের বেস কত আসবে? 69। ঠিক আছে না? জি ম্যাডাম। ম্যাডাম এখানে কি লিকেজ রিঅ্যাকট্যান্সটা কি এটা কি পার ইউনিটে দেওয়া ছিল? হ্যাঁ, এই যে 10% 8%, তার মানে কোন ভ্যালুতে দেয়া, পার ইউনিট লিকেজ রিঅ্যাকট্যান্স। তাই না? মনে পড়ছে? জি জি ম্যাডাম। তার মানে ম্যাডাম আমার অ্যাকচুয়াল যদি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু সেটা দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়াল ভ্যালু না দেয়া থাকলে তো তুমি পারবা বের করতে পারবা না তো, না তাই না? আমার বেস ভ্যালু দিয়ে আমি তো অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারবো ম্যাডাম। বেস ভ্যালু দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু তুমি বের করতে পারবা, কিন্তু তুমি তাহলে পার ইউনিট কিভাবে বের করবা? ওই যে ম্যাডাম আমরা আগে প্রথমে অ্যাকচুয়াল ভ্যালু বের করে নিব তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, সাফিসিয়েন্ট ইয়ে থাকলে তুমি সবই বের করতে পারবা। হুম, তাহলে এখন কারেন্ট বের হলো, ঠিক আছে না? আচ্ছা, কেভিএল করেছি না? কেভিএল করেছি। আচ্ছা, তোমার এখানের ভোল্টেজ বের করতে হবে, নিচে কিছু দেখবা না। হ্যাঁ, আমি একটু ইয়ে করে দেই, নিচে কিছু দেখবা না। এখন তুমি আমাকে বলো তো, যে তুমি যদি কেভিএল যদি বের করতে চাও, তাহলে এখন কিভাবে বের করবা? কেভিএল দিয়ে ভিটা বের করবা, কিভাবে বের করবা? ইম্পিডেন্স গুলোর সাথে কারেন্ট গুণ করব। গুড, করে ফেলো, দেখো তো কত আসে। হাতে হাতে করবো আজকে অঙ্ক, আজকে অঙ্ক হাতে করার সময়। ক্যালকুলেশন করে আমাকে জানাও। কিভাবে করব আসো একটু বলি, আমাকে বলো দেখি। আমরা কি জানি, এখানে কি জানি আমরা? এটার ভোল্টেজ জানি, জানি না? জি ম্যাম। এটার ভোল্টেজটা আমরা পার ইউনিটে জানি শুধু। আর এখানের আমি কি কারেন্ট জানি, তাই না? কারেন্টও আমি কি পার ইউনিটেই জানি। তাহলে আমি কি করব, এই ভোল্টেজটা বের করতে চাচ্ছি, তাহলে এটা মনে করো V1, তাহলে ভি সোর্স আমি বের করতে চাচ্ছি, তাহলে কি হবে? V1 প্লাস কি I ইনটু 0.1 J প্লাস 0.08 J, তাই না? করো, দেখো কত আসে। ক্যালকুলেটরকে কোন মোডে নিব, কমপ্লেক্স মোডে নাকি নরমাল মোডে কাজ করব? কমপ্লেক্স। রাইট, কমপ্লেক্স মোডে কাজ করব। করো, দেখো কত আসে। সবাই কি অঙ্কটা হাতে করছো তো? অঙ্কটা বাবা হাতে না করলে কিন্তু পরে ভুলে যাবা। একবার হাতে করো, দেখবা এই অঙ্কগুলো খুব মজা লাগবে। দেখো এই ভ্যালুটা আসলো কিনা। জি মিস। আচ্ছা,
তার মানে আমাদের এখানে ম্যাগনিটিউডের ভ্যালুটা কত? ভোল্টেজ অফ দ্য সেন্ডিং এন্ড অথবা ইনপুট ভোল্টেজ যাই বলো না কেন, তাহলে এটা কত আসলো 0.995, তাই না? তাহলে পার্সেন্ট রেগুলেশন যেটা বের করব সেটা কি করব? নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই কি? ফুল লোড ইনটু 100%। দেখো তো এই ভ্যালুটা আসছে কিনা। জি মিস। আচ্ছা, যদি এরকম অঙ্ক আসে তাহলে আমরা এখন পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আসো আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা মোটামুটি কিন্তু এটাকে আবার ওয়ান লাইন ডায়াগ্রামও বলে। এটা আমরা আরেকটু পরে আরো ডিটেইল পড়বো ওয়ান লাইন ডায়াগ্রাম। তো একটু আগে দেখো এখানে কি বলেছে, ফর দ্য সিস্টেম শোন এক্সপ্রেস অল ইম্পিডেন্স ইন পার ইউনিট অন এ 200 MVA বেস। তার মানে এখানে বেসটাও আমি কি বলেছি, 200 MVA বেস নিতে বলেছি, তাই না? Yes, miss. আচ্ছা, এখন তার মানে শুধু কি আমি বেসটা মানে পাওয়ারের বেসটা আমি বলে দিলাম, আমি কিন্তু এখানেও কার বেস বলিনি, Voltage. ভোল্টেজের বেস কিন্তু বলিনি। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব যেখানে আমি ভোল্টেজের বেস বলে দিব, যেটা যে আমাদের একজন সুন্দর কোশ্চেন করছে যে বেসটা যদি আমি সেম ধরি তাহলে আমার কি সমস্যাটা হবে, তাই না? কোনো সমস্যা হবে না, অঙ্কটা জাস্ট দেখা যাবে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। আসলে এই অঙ্কটা একটু করি। আচ্ছা, তোমরাই বলো আমাকে। হ্যাঁ, এখানে প্রত্যেকটার বেস কত বলেছি? 200 MVA, রাইট? Yes, miss. তার মানে আসো আমরা 200 MVA, আমাদের টোটালটার জন্য 200 MVA টা ফিক্সড। তাহলে আমি আসো করে ফেলি। তাহলে টোটালটার জন্য আমার হবে বেসটা হচ্ছে 200 MVA, ঠিক আছে না? এখন ভোল্টেজটা কি সেম ধরবো সব? না মিস voltage. ভোল্টেজটা তার না মানে ম্যাম ট্রান্সফরমারের এই পর্যন্ত বেস ভোল্টেজ কত হবে? 16, ভেরি গুড, 16 kV. 16 কেভি। এখান থেকে বেস ভোল্টেজ কত হবে? 275 ভেরি গুড। আর এখান থেকে কত হবে? 132 132 কেভি, তাই না? তাহলে এখন যদি তোমাকে এরকম একটা অঙ্ক দিয়ে বলা হয় যে তুমি এখানে প্রত্যেকটাকে তোমার কি অল ইম্পিডেন্সকে তুমি পার ইউনিটে কনভার্ট করো, তাহলে কি তুমি পারবা? জি মিস। আচ্ছা, আসো তাহলে দেখি কিভাবে কি করব। স্টার্টিং আমি একটু দেখাতে থাকি, তোমরা দেখো কি হয়। ওকে, তাহলে প্রথমে আমি কোথা দিয়ে শুরু করি? বেস পাওয়ার বলেই দেয়া আছে গিভেন যেহেতু। আচ্ছা, এই সূত্রটা কি আমরা জানি এখন? জেড পার ইউনিট নিউ সমান কি? জেড পার ইউনিট ওল্ড ইনটু কি? ভি বেস ওল্ড ডিভাইডেড বাই ভি বেস নিউ হোল স্কয়ার ইনটু কি? পিবি নিউ ডিভাইডেড বাই পিবি ওল্ড। এটা কি আমরা জানি? Yes, miss. কারো মাথায় কি প্রশ্ন আসছে যে এটা কি মুখস্থ করব নাকি না এগুলো আমি জানি কিভাবে এটা আসছে? জি ম্যাম, জানি ম্যাম। জানি। আচ্ছা, ঠিক আছে। বেস ইম্পিডেন্সের সূত্র অলরেডি আমরা এতক্ষণ করে আসছি, ভিবি স্কয়ার ডিভাইডেড বাই পিভি। ওকে, জেনারেটর আমি এখন কিছু বলবো না। হ্যাঁ, জেনারেটরে আসো। এটা কি জেনারেটর? জেনারেটরের বলো তো, জেনারেটরের আসলে কি দেয়া আছে এখানে? জেনারেটরের কি দেয়া আছে? পাওয়ার দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর রিয়েল দেওয়া পাওয়ার দেওয়া আছে, আর আছে আর একটা রিঅ্যাক্ট্যান্স পাওয়ার দেওয়া ফ্যাক্টর আছে। ভেরি গুড, রিয়েল পাওয়ার দেয়া আছে আর পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। তাহলে এখান থেকে কি তুমি এমভিএ তে নিতে পারবা বা অ্যাপারেন্ট পাওয়ারে কনভার্ট করতে পারবা? জি ম্যাম, করা যাবে। ওকে, করো। কত আসবে? আমরা কি জানি? P is equal to VI cos VI theta। cos theta VI মানে কি? S। S তাহলে P এর সূত্র কি হবে? S is equal to P by cos theta ম্যাম। ভেরি গুড, করে ফেলো। হাতে হাতে করব, প্রত্যেকে করতে থাকো। বুঝতে পারছো তো সবাই, তাই না? জি ম্যাম। ওকে, করো তাহলে। ম্যাম 235 মেগাওয়াট। 0.29 MVA, তাই না? জি ম্যাম। আচ্ছা, বেস ভোল্টেজ কত? 200 এখানে বেস ভোল্টেজ আচ্ছা, বেস ভোল্টেজ 16। 16, ভেরি গুড। এই যে 16। ওকে, তাহলে এখন তোমার দেখো এখানে অলরেডি কি ইম্পিডেন্সটা দেয়া আছে, তার মানে এই যে এটা দেয়া, এটা কি ওল্ড না নিউ? ওল্ড। ওল্ড, ভেরি গুড। তাহলে নিউটা কি হবে? নিউ তুমি যা ধরেছো, ভোল্টেজ কি 16, এটাকে তুমি বেস ধরেছো, আবার এটাই আবার ওর জন্য কি 16ই ছিল না? তাহলে ওল্ড আর নিউ কি সেম হবে না? এটা কাটাকাটি হয়ে যাবে, ইনটু কি হবে? পিবি নিউ ডিভাইডেড বাই পিবি ওল্ড। তাহলে কি এই সূত্রটা ফেললে কি এটা চলে আসবে ইম্পিডেন্সের? তাহলে জেনারেটরের কি
পার ইউনিট তুমি পেয়ে গেলা? জি মিস। আচ্ছা, এখন কার করব? কেবলের। কেবলের। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো তো কেবলের এখানে কোন ভ্যালুটা দেয়া আছে? ইম্পিডেন্স। অ্যাকচুয়াল ভ্যালু ইম্পিডেন্স। অ্যাকচুয়াল ভ্যালু, তাই তো 0.03, তাই না? তাহলে এখন তুমি অ্যাকচুয়াল ভ্যালু দেয়া আছে, তাহলে বেস ভ্যালু কি তুমি বের করতে পারবা? কেবলের বেস ভ্যালু কিভাবে বের করব? 16 স্কোয়ার ডিভাইডেড বাই 200। গুড, তোমরাই তো পারো, করো তো, করো করো। তারপরে কি করব? অ্যাকচুয়াল বাই Yes. বেস। তাহলে দেখো তো কেবলের কত আসে, জানাও আমাকে। আচ্ছা, তোমরা যে এত ভালো পারতো সেটা কি আগেরটা দেখে দেখে করছো না তো? না মিস। না মিস। ওকে, থ্যাংক ইউ। সেকশন সি, সেকশন ডি সবাই বুঝতেছি বাবা? জি মিস। জি ম্যাম। ওকে, জি ম্যাডাম। তাহলে কেবলের কত আসলো? .023 ম্যাম। 0.023 দেখি আসছে না? 0.023। থ্যাংক ইউ। তারপর আসো পরেরটা কি করব? কেবলের পরে কি আছে? T1। T1। তাহলে T1 এরটা বের করব কিভাবে? T1 এর তো 225। হুম, 225 MVA দেয়া আছে, তাই না? এখানে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স দেয়া আছে, ঠিক আছে? এখন তাহলে কোন সূত্রটা ডাইরেক্ট ফেলে দিলে আমাদের জন্য ইজি হয়? Z মিউ সমান সমান। হ্যাঁ হ্যাঁ, নিউ। তাহলে করো। এখানে তুমি কি 16টা, যেহেতু 16 দিয়ে আসছো, তাহলে তুমি 16 দিয়েও করতে পারো, আবার 275 দিয়েও করতে পারো, একই কথা আসবে। কারণ আলটিমেটলি ওল্ড আর নিউ তো চলেই যাবে, তাই না? তো দেখো তো এটা আসে কিনা ট্রান্সফরমারের জন্য। আসে? জি মিস। মিলছে? ওকে, এখন আসো ওভারহেড লাইন। হ্যাঁ, ওভারহেড লাইনে তোমার হচ্ছে বলেছে ওভারহেড লাইনটা কত মাইল? 50 মাইল। হ্যাঁ, আর ওভারহেড লাইনের রিঅ্যাকট্যান্স দেয়া আছে 0.53 ওহম পার মাইল। তাহলে 50 মাইলের ইয়েটা কত হবে? রিঅ্যাকট্যান্সটা এক্স মাল্টিপ্লাইড বাই 60 মাল্টিপ্লাইড বাই 60 না 50? 50 ম্যাম। 50। তাহলে যদি করো তাহলে কি এটার এক্স বের হবে? তাহলে আচ্ছা, এখন বলো তো এই কেবল আর এই কেবলের সূত্র কি সেম হবে না ডিফারেন্ট হবে? এই দুইটার ডিফারেন্ট হওয়ার কোনো কারণ আছে? মানে ডিফারেন্ট বলতে সীমিত হবে ম্যাডাম। ক্যালকুলেশনে হবে, কিন্তু সূত্র তো সেম হবে, তাই না? হ্যাঁ, তাহলে করে ফেলতে পারবো? করো দেখি, চেষ্টা করি। ভুল করো, কোনো সমস্যা নাই। তোমরা ভুল করতেছো না কেন? একজন দুজন ভুল করো, তাহলে তো বোঝা যাবে। কত আসলো? কত আসলো বাবা? 0.065। 0.065 দেখি। 7। 0.065 আসেনি কেন? আসেনি, আসো দেখি কোথায় ভুল করেছি আমরা। আসো মিস এখানে এখানে হচ্ছে 5 এসেছে তো মনে হয় 6 এর জন্য আপনি কি 7 লিখে দিয়েছেন ডিরেক্ট? 0.07। হ্যাঁ, এটা মনে হয় আমি রাউন্ড আপ করেছি। ওয়েট, দাঁড়াও আমি নিজেও করি আরেকবার, যদি তোমাদের মনে হয়। 26.5 ডিভাইডেড বাই 378.12, এটা আসছে 0.07008, তাই না? এটা 26.5 না? জি ম্যাম। তাহলে হচ্ছে আমার এখানে আসছে 0.07008, তো 0.07 লিখেছি, ঠিক আছে না?
সবার কি মিলেছে বাবা? সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন এটা বের হলো। তাহলে আমাদের এখন শুধু বাকি কি থাকলো? T2 T2। তাহলে T2 টা কি তোমরা বের করতে পারবা? T2 টা কিভাবে বের করবা? কোনটা ইউজ করবা? Z new Z old করো দেখি T2 টা জি করে ফেলো। আমাদের 12টা 10 পর্যন্ত ক্লাস না? তোমাদের এরপরে কোনো ক্লাস আছে? Yes, miss, class আছে। এই ক্লাস করাবো বলে ক্লাস বাড়াই দিলা? মিস কন্ট্রোল ক্লাস আছে। আচ্ছা, 12টা কয়টা 10 থেকে? 12টা 12টা 10-এ? 10। টাইম কিভাবে জানি শেষ হয়ে যায় ক্লাসের। আচ্ছা, দেখো 2টা অঙ্ক করালাম, ক্লাস শেষ। আচ্ছা, টাইম তো আছে, আরো 2টা অঙ্ক করাই দিব না আজকে। শেষ হয়ে গেছে? দেখো তো T2 এর ভ্যালুটা আসছে কিনা। আচ্ছা, এখন থ্রি ফেজ ট্রান্সফরমার, হ্যাঁ, এই থ্রি ফেজ ট্রান্সফরমারটা তাহলে আমরা একটু পরে পড়বো। তাহলে অঙ্কগুলো আগে করে নিব, হ্যাঁ। থ্রি ফেজ ট্রান্সফরমারটা নেক্সট দিন তাহলে পড়বো। এই অঙ্কটাও আমরা তাহলে নেক্সট দিনই করব। জাস্ট আরেকটা অঙ্ক, যেহেতু তুমি প্রশ্ন করলা একজন, ওর কোশ্চেনের আগে অ্যান্সারটা দিয়ে দিই, হ্যাঁ, কারণ একসাথেই যেহেতু আসছে এটা মাথায় থাকবে। আচ্ছা, HT এটা বেস চেঞ্জ করলে কি হয়, এই অঙ্কটা আসো। এই যে একটু আগে প্রশ্ন করলো না একজন যে ম্যাডাম আমরা যদি বেস হচ্ছে সেম ধরি পুরো সিস্টেমের জন্য তাহলে কি হবে? এই অঙ্কটা কি দেখতে পেয়েছো? এই অঙ্কটা আমি কিছু বলবো না, তোমরা আমাকে বলো। এই অঙ্কটা দেখো, একদম সিম্পল একটা অঙ্ক, হ্যাঁ। এই অঙ্কটাতে কিন্তু কোনো ইনফরমেশন দেয়া নেই। একটু আগের অঙ্কগুলাতে দেখো, আগের অঙ্কগুলাতে তোমাদের সুবিধা কি ছিল দেখো, আমি কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছি এখানেই। মোটামুটি তুমি এই ডায়াগ্রামটা দেখলেই কিন্তু তুমি বুঝতেছো কার বেস ভ্যালু কি ধরবা না ধরবা, তাই না? এটা তোমাদের জন্য দেখে অঙ্ক করাটা ইজি না? কিন্তু এই অঙ্কটাতে কি তাই? এখানে কি তোমাদের দেখেই বেস ভ্যালুটা বসায় ফেলাটা ইজি? এখন এটা তোমরা বসাবা। এই অঙ্কটাতে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে তোমরা এখানে বসাও যে কোথায় কোথায় কি কি রেটিং দেয়া আছে, তারপরে আমরা অঙ্কটা করব। এটার জন্য সময় দিলাম আমি আপনাদেরকে 2 মিনিট, ঠিক আছে? আমি এর আগের অঙ্কগুলাতে যেরকম রেটিং বসানো, ট্রান্সফরমারের রেটিং বসানো ছিল, এখানে কি রেটিং বসায় দিছি আমি? দেইনি কিন্তু। সুতরাং তোমরা এখন এটা রেটিংটা বসাও, আর কোশ্চেনটা কি পড়েছে 2 মিনিট একটু পড়ো, তারপরে আমি অঙ্কটা করে দিব, ঠিক আছে? রেসপন্স বাবা, জি মিস। বাচ্চারা রেসপন্স। হ্যাঁ, এখন এই কোশ্চেনটা পড়ো, দিয়ে এর আগে যেরকম করে অঙ্কটা করলাম ঠিক সেরকম করে অঙ্কটা করো। 2 মিনিট টাইম, ওকে? এই অঙ্কটা বাবা তুলো নাই তোমরা? তুলেছি মিস। আচ্ছা, করো অঙ্কটা, করো অঙ্কটা করে দেখে কোশ্চেনের সাথে মিলাও যেভাবে আমি করেছি। এখন বাজে 11টা 56, ঠিক আছে, 57, ঠিক আছে। আমি ঠিক 12টার দিকে আনমিউট হয়ে আমরা অঙ্কটা দেখবো, হ্যাঁ। করো সবাই মনোযোগ দিয়ে।
হয়েছে বাবা, কি অবস্থা? আচ্ছা, তাহলে আমরা কি কাজটা করেছি? জেনারেটরের রেটিং দেয়া কত? 100 MVA আর 33 কেভি, তাই না? আর এই রিঅ্যাকট্যান্স দেয়া কত? সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 15%, ঠিক আছে না? ট্রান্সফরমার মনে করেন এটা T1, T1 এর রেটিং কি বসিয়েছেন? T1 এর রেটিং কত? 110 MVA 32 কিলোভোল্ট। ইয়েস, 33/32। এখানে বলেছে 110 MVA, তার মানে এখানে কত লিখবো আমরা? নরমালি 110 MVA, এটা হচ্ছে কি পাওয়ার, রাইট? হ্যাঁ, আর ইয়ে কত বলা আছে? 32 বাই হচ্ছে কত? 110, রাইট। তারপরে থ্রি ফেজ ট্রান্সফরমার বলেছে ট্রান্সফরমার্স, তার মানে এই সেম রেটিংটাই কি ওর জন্য না? শুধু ডিফারেন্সটা কি হবে? 110 MVA, ঠিক আছে। আর এটা কি, যেহেতু 110, তার মানে এই ট্রান্সফরমারেরও এটা কি হতে হবে? 110 বাই কত হতে হবে? 32, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি রিঅ্যাকট্যান্স দেয়া আছে 8%, তাহলে এখানে কি হবে? 8%, আর এখানেও কত হবে? 8%, রাইট? আচ্ছা, এখন তার মানে এখানে লাইন দুইটার রেটিং কত 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 ইয়েতে আছে? 110, এটাও কত? 110। মোটরের কয়টা দেয়া আছে? তিনটা, একটা M1, একটা কি M2, একটা কি M3। মোটরগুলো কততে কানেক্টেড বলেছে? মোটরগুলোর বলেছে 30 MVA, এটা কত? 30, এটা কত? 20, আর এটা 50, আর কত ভোল্টেজ কত বলছে? 30 কেভি, ভেরি গুড, ঠিক আছে। আর ট্রানজিয়েন্ট ইয়ে কত বলা আছে? সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স 20%। আচ্ছা, এই অঙ্কটা আমরা বাসায় করব, কিন্তু আমি আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিব, ঠিক আছে? সেটা একটু বলি। ম্যাম, আপ ট্রান্সফরমারের রেটিংটা 32/110, কিন্তু ডাউন ট্রান্সফরমারের রেটিংটা ওইটা কোথায় বলা আছে যে 110/32? এই যে বলেছে ট্রান্সফরমারস আর রেটেড। আচ্ছা, তোমাদের ট্রান্সফরমার যখন একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে, তখন এখানে রেটিংটা কি 32 হওয়া পসিবল? একটা ওয়্যার দিয়ে যখন কানেক্ট করি তখন কত করি? ট্রান্সমিশন লাইনে তো ওকে ডেফিনেটলি কি করতে হবে? স্টেপ ডাউন করতে হবে না? সরি, ডিস্ট্রিবিউশন 110 সাইডে তো এই সাইডে মাঝখানে 110 ঠিক আছে, বাট ওই সাইডে 32টা তো কমও তো হইতে পারে বা বেশি হইতে পারে না? ওটা তো বলা নাই, ডিফাইন করা নাই। এই যে বলেছে ট্রান্সফরমার্স আর রেটেড ট্রান্সফরমার্স, তাহলে দুইটা ট্রান্সফরমার না? বুঝো নাই আমার কথা? জি ম্যাম। ট্রান্সফরমার কয়টা এখানে? একটা না দুইটা? ম্যাম দুইটা। এখানে কি বলেছে? থ্রি ফেজ ট্রান্সফরমার্স আর রেটেড। তো এখানে যদি 100, এখানে 32 থেকে স্টেপ আপ করলাম কত? 110, তাহলে এখানে এসে কত হবে? ট্রান্সফরমারটার কানেকশনটা কি রকম হওয়া উচিত? 110 থেকে 32, তাই না? স্টেপ ডাউন ঠিক আছে, কিন্তু হ্যাঁ। 32 যে হবে সেটা কিভাবে বুঝলাম? এই তো এখানেই তো বলা আছে 32 কেভি বাই 110 কেভি, বোঝো না? এই যে রেটেড, তার মানে হচ্ছে ও 32/110, আর এটাও কি হবে? 32/110ই, কিন্তু কানেকশনটা কি 110 এর সাথে হবে না 32 এর সাথে হবে? এটা 110। এবার বুঝেছো? এই যে রেটিং তো দেয়াই আছে 32 কেভি বাই 110 কেভি, এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যেখানে এখানে বলেছে যে বেসটাকে কাকে ধরতে বলেছে? বেসটাকে কিসে? দেখো তো কোথায় বলেছে? বলেছে যে জেনারেটরের সাইডে যে রেটিংটা আছে সেটাকেই তোমার বেস হিসেবে ক্যালকুলেট করতে, ঠিক আছে? তার মানে এখন টোটাল ক্যালকুলেশনে কত আসবে? 33 কেভি হচ্ছে আমাদের বেস ভোল্টেজ, আর বেস পাওয়ার কত? 100 এমভি। কিন্তু এখানে কিছু কনভার্সন আছে। কনভার্সনটা কি দেখো, এখানে তুমি দেখো এখানে 33 কিলোভোল্ট আছে, কিন্তু এর সাথে কানেকশন দেয়া আছে কত ভোল্টেজের রেটিং এর ট্রান্সফরমার? 32/110। তার মানে
এখানে তোমার 32 পেলে 110 হওয়ার কথা, তাই না? জি মানে মিস। স্টেপে এখানে লো টেনশনে 32 হলো আর 110 পাওয়ার কথা, কিন্তু লো টেনশন সাইড এখানে কানেক্টেড কত কত ভোল্টেজে? 33। 33। তাহলে কি এটা 110 থাকবে? না মিস। তাহলে আমরা নরমাল যদি ঐকিক নিয়ম করি 32 এর জন্য যদি 110 হয়, তাহলে 33 এর জন্য কত হবে? এই ক্যালকুলেশনটা আমার করা দরকার না? জি মিস। তাহলে এখানে যত হবে এটা 110 পাল্টায় মনে করো y হইলো, হ্যাঁ? তো এখন আবার লো টেনশনের এখানে আসো, এটা যদি y হয় তাহলে এটাও কি y হবে না? তাহলে এখানে 110 এর জন্য যদি 32 পেতা, তাহলে y এর জন্য কি আর 32 পাবা? না মিস। 33 তো পাবো আবার। আবার 33ই পাবা। ভেরি গুড। ওই ক্যালকুলেশনটাই আমাদের এখানে জাস্ট অ্যাডিশনাল করা। এবং বেস যেটা তুমি টোটাল বেসটাকে এখানে তাহলে আমি কত ধরতেছি? বেসটাকে ধরতেছি 33, যেটা আমরা একটু আগে কে প্রশ্ন করলাম না যে বেস যদি আমি সব একই ধরি তাহলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। এখন বেস তো হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে। যদি নতুন বেসে নাও তাহলে পুরো ক্যালকুলেশনটাই তোমার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এখানে দেখবা এই অঙ্কটাতে একটু দেখবা পরেতে, এটা তোমরা কি করবা, অঙ্কটা আগে দেখবা না, অঙ্কটা জাস্ট এই পোর্শনটাই জানার দরকার ছিল যে জাস্ট লাইনের ক্ষেত্রে 113.43 হইলো, বাকি অঙ্কটা পুরাটা সেম। ঠিক আছে? এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় করবা, করে যেখানে বুঝবা না সেখানে আমাকে আবার কোশ্চেন করবা। ঠিক আছে? আর মাঝখানে যে ট্রান্সমিশন লাইনের যে রিঅ্যাকট্যান্সটা আছে ওটার জন্য ভোল্টেজটা ড্রপ হবে না? হ্যাঁ, এই যে এইজন্যই তো চেঞ্জ হচ্ছে। এই যে দেখো রিঅ্যাকট্যান্সটা পার ইউনিট ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? মানে কোনটার কথা বলছো বাবা? ড্রপের কথা? যেমন যে 0.33 ছিল মেবি আপনার হ্যাঁ, মাঝখানে, সরি 50, এটা হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম। হ্যাঁ এটার এই জন্য 50টা, হ্যাঁ এটার জন্য ড্রপ। ড্রপ হইলে তাহলে আপনার পরের যে ট্রান্সফরমারটা ওইখানে তো প্রাইমারিতে তো আর মানে আপনার ওই ভোল্টেজটা তো পাবে না, ওর থেকে কম ভোল্টেজ পাবে না? আমরা তো এখানে ভোল্টেজ নিয়ে কাজ করছি না, এখানে আমরা কি নিয়ে কাজ করছি? ইম্পিডেন্স নিয়ে। কিন্তু তুমি যে ভোল্টেজের ক্যালকুলেশনটা করবা সেটার ক্যালকুলেশন লাগবে না তোমার? এই জন্যই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। 113 থেকে 30 আসতেছে না? আমরা তো এখানে ওই ট্রান্সমিশন লসটা কাউন্টে আনতেছি না, আনতেছি? আমরা প্রত্যেকটা পার ইউনিট ক্যালকুলেশন করতে চাচ্ছি যে এখানে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটা কত আসবে, কত পার ইউনিট হবে ইম্পিডেন্সটা, টোটালটার লাইন ইম্পিডেন্স। যখন তুমি লাইন ইম্পিডেন্সটা ক্যালকুলেট করবা, এই যে আমরা তো এখানে কোনো ভোল্টেজ ড্রপ নিয়ে কাজ করছি না, এই যে লাইন ইম্পিডেন্স দেখতে পাচ্ছো, তাহলে এটা তো লস হবেই। তুমি তো ওর নিজস্ব লস নিয়ে কাজ করতেছো, তাহলে ট্রান্সফরমারেরও একটা নিজস্ব লস থাকবে না? ভোল্টেজ ড্রপের তো তাহলে তো তোমাকে এখানে টোটাল আবার কেভিএল কেসিএল করতে হবে। তুমি তো এটা আঁকতেছোই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। আর কি ডায়াগ্রাম আঁকতেছো? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, তাই না? আমার কথা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। মনে করো এই একটা ভোল্টেজ সোর্স, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, এটা মনে করো একটা লোড। এখন তুমি যখন এখানে টোটালটার আর ইকুইভ্যালেন্ট আঁকবা তখন কি করবা তুমি? আর ইকুইভ্যালেন্ট যখন করি তখন কি এই সোর্সটা নিয়ে কাজ করি? তখন তো আমরা সবগুলার আগে কি ইম্পিডেন্সটা কাউন্ট করি বা রেজিস্ট্যান্সটা কাউন্ট করি, তাই না? আমরা তো এই কাজটাই করতেছি যে টোটাল সার্কিটে কতটুকু কোথায় কি রিঅ্যাকট্যান্স আছে সেটা বের করছি, একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। আমরা তো এখানে ট্রান্সফরমারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স যা আছে সেগুলো তো আমরা নেগলেক্ট করেই কাজ করছি। সো আমার এখন মেইনলি দরকার আগে জাস্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করা। ক্লিয়ার আমার কথা? সো এখানে যেমন বলতেছি 33 কেভি থেকে ট্রান্সমিশন লাইন হয়ে ও যাচ্ছেই, তো এই যে এখানে কি বলতেছি যে 32/110। আবার এখানে তাহলে কি বলেই তো দিয়েছে যে 110/32, তার মানে তুমি এখানে মাঝখানে যে স্টেপ আপ স্টেপ ডাউন লাইন লসের জন্য যদি কোনো ভোল্টেজ আপ ডাউনও হয় সেটাকে আমরা কাউন্টে আনছি। কথাটা কি আমার বুঝতে পেরেছো? জি মিস। ওইটা তো আমরা কাউন্টে এখন আনছি না, আমরা জাস্ট এই টোটালটার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকছি। সো আমার যে রেটিং দেয়া আছে সেটার উপরে আমার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা নেক্সট দিন আরেকটু মানে দেখবা না কেউ, জাস্ট সূত্র দেখে অঙ্কটা আমরা সলভ করব। ঠিক আছে?
ক্লিয়ার? তারপর নেক্সট দিন তাহলে জি, এখান মিস। থেকে আবার শুরু করব। আচ্ছা, এখন তোমরা বলো কোন দিন সময় দিবা, আমি তোমাদেরকে একটু মোল্লা স্যারের লেকচারটা দেখাবো। সেটা কবে দিবা সময়? ম্যাম আমরা ডিসকাস করে জানাই। হ্যাঁ জানাও, ডিসকাস করে আমাকে কবে জানাবে? আজকেই জানাও নাকি? মানে এই উইকে করবা নাকি নেক্সট উইকে আমাদের চ্যাপ্টার 1টা শেষ করার পরে আমরা দেখব? চ্যাপ্টার 1টা শেষ করে দেখি ম্যাম। আচ্ছা মিস করে দেখি। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে নেই, তারপরে আমরা স্যারেরটা দেখব, ঠিক আছে? হ্যালো মিস। হ্যালো হ্যাঁ। মিস জি জি মিস বলেন। হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। মিস এইটা কি রেকর্ডটা আপলোড দেওয়া হবে? না